হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ডেইলি ফ্লিক্সের আরও একটা ভিডিওতে। অ্যান্ড আজকে ডেইলি ফ্লিক্সে আমি আপনাদের কিছু ইন্ডিয়ান মুভি রিলেটেড কিছু আপডেট দিব। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা কিছু ট্রেলারে আপডেট দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি ওয়ার 2 ট্রেলার রিলিজ করা হয়েছে। আর ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আমার রিভিউটা দেখেন, নিচে রিভিউ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। এরপর বিজয় দেবরকোন্ডার মুভি কিংডমের ট্রেলার রিলিজ করছে, যার উপরেও আমি রিভিউ বানাইছি, তো সেটারও লিঙ্ক নিচে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। কিংডম মুভি রিলিজ হবে হচ্ছে 31 জুলাই, এই সপ্তাহে বৃহস্পতিবারে। এই মুভির মেকার্সরা 4 দিন আগে ট্রেলার রিলিজ করছে, তো সেটা নিয়ে আমি আমার রিভিউতে কথা বলছি, অবশ্যই দেখে আসবেন। তো এই ছিল কিছু ট্রেলার নিয়ে আপডেট। আর এখন অন্যান্য মুভির কিছু আপডেট দেব। প্রথমে বলি, শাহিদ কাপুরের একটা মুভি আসার কথা ছিল যা কিনা শিবাজি মহারাজের বায়োপিক হইতো, যা ডাইরেক্ট করতো হচ্ছে ও মাই গড 2 ডাইরেক্টর অমিত রায়। কিন্তু এখন এই মুভিটা শেলফ হয়ে গেছে, তার মানে হচ্ছে মুভিটা বন্ধ হয়ে গেছে। এই মুভিটা অমিত রায়ের ড্রিম প্রজেক্ট আছিল, তো এটা বন্ধ হওয়ার মেইন রিজন হচ্ছে কোনো প্রোডাকশন হাউস এই মুভির উপরে টাকা লাগাবার চাইতেছে না, যার কারণে মুভিটা শেলফ হয়ে গেছে। আর শাহিদ কাপুরের আরেকটা মুভি আইতেছে যেটা এই বছর ডিসেম্বরের 5 তারিখে রিলিজ হবে। মুভিটার নাম এখনো জানা যায়নি, বাট অনেকে বলতেছে মুভির নাম হইতে পারে রোমিও। আর এই মুভিটা ডাইরেক্টর হচ্ছে বিশাল বারদোয়া, আমি জানি না নাম ঠিক মতো বলছি নাকি। বাট যদি মুভিটা 5 তারিখে রিলিজ হয় তাহলে রণবীর সিং এর ধুরন্ধরের সাথে ক্ল্যাশ করবে। আর আমার মনে হয় না এতে শাহিদ কাপুরের কোনো ধরনের লাভ হইব, কারণ ধুরন্ধরের অলরেডি একটা হাইপ আছে, আর শাহিদ কাপুরের এই মুভির কোনো হাইপ নাই, এখন পর্যন্ত কোনো হাইপ নেই। বাট এত ডেট থুইয়া বুঝলাম না তারা কেন এই মারামারি করতে হইব। এখন আসি হচ্ছে অক্ষয় কুমার এবং সাইফ আলী খানের নেক্সট মুভি হেওয়ান নিয়ে। তো হেওয়ানের কিছু আপডেট আছে, কিছু আপডেট বলতে একটা আপডেটই আছে, সেটা হচ্ছে এই মুভিটা শুটিং শুরু হবে হচ্ছে আগস্টের 23 তারিখ থেকে। আর যারা জানেন না, এই মুভিটা ডাইরেক্ট করতেছে হচ্ছে প্রিয়দর্শন। আর এই মুভিতে অক্ষয় কুমার ভিলেন হিসেবে থাকবো, নট এ হিরো, আর সাইফ আলী খান এজ এ হিরো হিসেবে থাকবে। আর অনেক নিউজ রিপোর্ট অনুযায়ী এই মুভি নাকি 2016 মালয়ালম মুভি ওপ্পামে রিমেক, এবং যা কিনা বানাইছে প্রিয়দর্শন নিজেই। নেক্সট আপডেট হচ্ছে কার্তিক আরিয়ানের আনটাইটেল রোমান্টিক মুভি, যার নাম সবাই বলতেছে যে আশিকি 3 হবে, এবং যা এবছর রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সাইয়ারার সাকসেসের কারণে মেকার্সরা এই মুভিটা 1 বছরের জন্য পোস্টপোন করে দিছে। তার মানে কার্তিক আরিয়ানের এই রোমান্টিক মুভিটা রিলিজ হবে নেক্সট ইয়ার। আর বলতে হবে সাইয়ারা মুভি সবার মার্কেট একদম ফিনিশ করে দিতেছে। এখন যখন আমরা সাইয়ারা মুভি নিয়ে কথা বলতেছি, তাহলে আমি আপনাদের সাইয়ারা মুভির বক্স অফিস আপডেটটাও দিয়ে দিই। সাইয়ারা মুভি তার 10 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে গ্রোস কালেকশন করছে 375 কোটি। আমার কাছে মনে হইতেছে এই মুভি আরামসে 500 কোটি ক্লাবে ঢুকে যাবে। আপনাদের কাছে কি লাগে, আর আপনারা কি সাইয়ারা মুভিটা দেখছেন, অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার রিভিউ দেখতে চাও তারা অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে আমার রিভিউ, দেখে আসবে। এখন আসে আমাদের ওয়ার 2 কিছু আপডেট নিয়ে। সো কিছু নিউজ রিপোর্ট অনুযায়ী ওয়ার 2 বাজেট হচ্ছে 400 কোটির মতো। আর এখান থেকে জুনিয়র এনটিআর তার পেমেন্ট নিচে হচ্ছে 70 কোটি, আর ঋত্বিক রোশন নিচে হচ্ছে 50 কোটি, প্লাস প্রফিট শেয়ারিং তো আছেই। আর ওয়ার 2-তে পোস্ট ক্রেডিট সিনে আমরা আলিয়া ভাট এবং শারবারিকে কেমিও দিতে দেখতে পারবো। আর তাদের নেক্সট মুভি এই মুভি থেকেই সেট আপ করা হবে, যার নাম হচ্ছে আলফা, যেটা নেক্সট ইয়ার রিলিজ করা হবে, যা কিনা স্পাই ইউনিভার্সিটি একটা পার্ট হবে। আর আমাকে কেউ বললো যে এইসব পোস্ট ক্রেডিট সিন প্লাস ক্যামিওর লিক হয় কিভাবে, মানে ক্যামিও দেন হচ্ছে পোস্ট ক্রেডিট সিন, এগুলো হচ্ছে সারপ্রাইজ এলিমেন্ট। বাট না, এরা তো সবকিছু লিক করে দিব। তো আমরা এই লিক করা পর্যন্তই থাকি, কারণ আমাদের ডেইলি ফিক্স এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।